এফডিআর, ডিপিএস বা অন্য যে কোনো অ্যাকাউন্টে যত টাকা মুনাফা পাওয়ার কথা তত টাকা পান না কেন? কথা হচ্ছে ব্যাংকগুলো আসলে কিভাবে সার্কুলার দেয় তা দেখতে হবে। বেশিরভাগ ব্যাংকেই ট্যাক্স সহ কত টাকা পাবেন ওই রকম সার্কুলারই দেয়, মানে বলে না যে ট্যাক্স ছাড়া কত টাকা পাবেন। কয়েক মাস আগে সকল সরকারি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম নিয়ে একটা পোস্ট করেছিলাম। এখন অবশ্য রেট পরিবর্তন হতে পারে। সেখানে কৃষি ব্যাংকের সার্কুলার ছিল 10% ট্যাক্স এবং আবগারি শুল্ক কাটার পর 10 লক্ষ টাকা পেতেন, আর বাকিগুলোতে মুনাফা আসলে 10 লাখ টাকা পেতেন। সেখানে মুনাফা থেকে ট্যাক্স আবগারি শুল্ক কাটতো। ব্যাংকগুলো আপনার কাছ থেকে দুইভাবে ট্যাক্স এবং আবগারি শুল্ক কর্তন করে। যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন তাহলে আপনার প্রাপ্ত মুনাফা থেকে 10% উৎস কর কাটবে, আবগারি শুল্ক কাটবে এবং উৎস কর ও আবগারি শুল্ক প্রতি বছর কাটার কারণে আপনার মুনাফা আরেকটু কমে যাবে, যার ফলে গড়ে আপনার অ্যাকাউন্ট থেকে 11 থেকে 14% পর্যন্ত কেটে নেবে। যদি কম মেয়াদি করেন তাহলে 11% কাটতে পারে, আর যদি দীর্ঘমেয়াদী করেন তাহলে 14% পর্যন্ত কাটতে পারে। আর যদি আপনি আয়কর রিটার্ন জমা না দেন তাহলে আপনার 15% উৎস কর কাটবে, আবগারি শুল্ক কাটবে এবং উৎস কর ও আবগারি শুল্ক প্রতি বছর কাটার কারণে আপনার মুনাফা আরেকটু কমে যাবে। ফলে গড়ে আপনার মুনাফা থেকে 16 থেকে 19% পর্যন্ত কেটে নিতে পারে। কম মেয়াদি হলে 16% কাটতে পারে, আর যদি দীর্ঘমেয়াদী করেন তাহলে 19% পর্যন্ত কাটতে পারে। এসব কারণে আপনি যত টাকা পাওয়ার কথা তত টাকা মুনাফা পান না। একটি স্কিমের হিসাব আপনাদেরকে দেখাই। সোনালী ব্যাংকের এই স্কিমটি দেখুন। 8 বছর বা 96 মাসে 8,160 টাকা করে মোট জমা হবে 7,83,360 টাকা। 10 লাখ টাকা থেকে যদি আপনার জমার টাকা বাদ দেই তাহলে আপনি মুনাফা পাচ্ছেন 2,16,640 টাকা। আপনার মুনাফা থেকে যদি 10% উৎস কর, আবগারি শুল্ক আর যদি কমে যাওয়ার কারণে আরেকটু কমে যায়, ধরুন মোট আপনার 13% কমে গেল। যদি আপনি আয়কর রিটার্ন দেন তাহলে পাবেন 1,88,476 টাকা মুনাফা। তাহলে আপনি মুনাফা আসলে পাচ্ছেন 9,71,836 টাকা। এই হিসাবটি হচ্ছে যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন তাহলে। ব্যাংক নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।